আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম রাবিত এবং আজকে আমাদের সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রৌনক। তো আমরা বলেছিলাম যে আমরা নবীদের নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে এই বিষয়ে প্রশ্ন উত্তর আমরা চালাবো কয়েকটি এপিসোড। তো আজকের প্রথম প্রশ্ন, আমাদের নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 4 বার উল্লেখ করা হয়েছে। প্রথম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144, দ্বিতীয় সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40, 3 নম্বর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 2 এবং 4 নম্বর সূরা আল ফাত সূরা নম্বর 48 আয়াত নম্বর 29। অর্থাৎ এই ৪ বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপর ২ নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে ইয়াহইয়া আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 5 বার। এরপর ৩ নম্বর প্রশ্ন, পবিত্র কোরআনে জাকারিয়া আলাইহিস সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 7 বার। এরপর ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, কোরআনে আল ইয়াসা আলাইহিস সালাম এর নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। হ্যাঁ, আল ইয়াসা আলাইহিস সালামের নাম ২ বার উল্লেখ করা হয়েছে। একটা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার ২১ আয়াত নম্বর ৮৫ এবং সূরা সদ সূরা নাম্বার ৩০ আয়াত নাম্বার ৪৮ এ। হ্যাঁ? এই ২ বার উল্লেখ করা হয়েছে আল ইয়াস আলাইহিস সালামের নাম। এরপর ৫ নম্বর প্রশ্ন, কোরআনে জুলকিফল আলাইহিস সালাম এর নাম কতবার উল্লেখ করা হয়েছে? 2 বার। এটাও ২ বার। এটা আছে পবিত্র কোরআন সূরা আল আম্বিয়া সূরা নাম্বার ২১ আয়াত নাম্বার ৮৫ এবং সূরা সদ সূরা নাম্বার ৩৮ আয়াত নাম্বার ৪৮। তো আজকের এপিসোড আমাদের এখানে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। আর আমরা ২ টি বা ৩ টি এপিসোড করব এর উপর, অর্থাৎ নবীদের নামগুলো কতবার উল্লেখ করা হয়েছে কোরআনে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসবে সেগুলো। আপনারা অপেক্ষা করুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।